বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম চেপে রাখা ইতিহাস। আজকে দশম পর্ব। শ্রীঘোষ তার ইতিহাসে লিখেছেন, দাহিরের দুই কন্যাকে বন্দী করিয়া কাশিম খলিফার হারেমের জন্য পাঠাইয়াছিলেন। শ্রীঘোষের এ শব্দগুলোতে এ কথাই সুস্পষ্ট হয়ে ওঠে যে খলিফা ব্যভিচারী বা নারী ভোগী ছিলেন। তাই কুমারী নারী পেলেই সেনাপতিরা খলিফার ভোগের জন্য পাঠিয়ে দিতেন। কিন্তু শিক্ষিত সমাজ আজ চিন্তা করতে শিখেছেন, তারা এটা কি সহজে মেনে নেবেন যে নারী ভোগী মুসলমান রাজকন্যাদের মতো দুইজন সুন্দরী শিকার হাতে পেয়ে শুধু তাদের মায়া কান্না আর অভিমানের বায়না মেটাতে গিয়েই মোহাম্মদ বিন কাসিমকে মৃত্যুদণ্ড দিলেন? শুধু তাই নয়, মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুর পর তিনি যখনই এ সুন্দরী দ্বয়ের স্বীকারোক্তিতে বুঝতে পারলেন যে তারা মোহাম্মদ বিন কাসিমের উপর মিথ্যা অভিযোগ করেছিলেন, তখন সঙ্গে সঙ্গে তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন। আবার যদি তাদের অভিযোগের কারণেই যদি লম্পট ব্যভিচারীদের কাছে বিজাতি, কুমারী, অকুমারী ভেদাভেদ থাকে না, তবুও যদি মোহাম্মদ বিন কাসিমের মৃত্যুদণ্ড হয়েছিল বলে ধরে নেওয়া যায়, সুন্দরী দ্বয়ের মৃত্যুদণ্ডের ঘটনাকে সত্য বলে মেনে নেওয়া যায় না। রূপ, লাবণ্য, সৌন্দর্য আর আভিজাত্যের জীবন্ত প্রতীক ও সুন্দরীদের হত্যা করা লম্পট চরিত্রের পক্ষে অবশ্যই অস্বাভাবিক। সুতরাং নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না যে খলিফার চরিত্রের উপর অভিযোগ এবং মোহাম্মদ বিন কাসিমের প্রতি নারী সরবরাহের অভিযোগ কল্পিত অসত্য ইতিহাস মাত্র। সুলতান মাহমুদ। সবুক্তগিনের মৃত্যুর পর তার যোগ্যতম পুত্র সুলতান মাহমুদ আবির্ভূত হন 997 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার উদয় ও অন্তকাল নির্ধারিত। শ্রী বিনয় ঘোষ তার জন্য লিখেছেন, পিতাকে রাজা জয়পালের সহিত সন্ধি করিতে তিনি নিষেধ করিয়াছিলেন। সুতরাং আরও দ্বিগুণ উৎসাহে হিন্দুস্থান অভিযান ও লুটতরাজ করা তাহার পক্ষে স্বাভাবিক। 1000 থেকে 1026 খ্রিস্টাব্দের মধ্যে অর্থাৎ 26 বছর ধরিয়া ক্রমান্বয়ে সুলতান মাহমুদ 17 বার ভারত অভিযান করেন। কিন্তু কেথিওয়ারের বিখ্যাত সম্রাট মন্দির আক্রমণ ও লুণ্ঠন মাহমুদের নিকৃষ্ট অপকীর্তি বলিয়া ইতিহাসে নিন্দিত হইয়াছে। মন্দিরের ভিতরে কত যে মণিমুক্তা ও সোনার জিনিস ছিল তাহার হিসাব নাই। রাজপুত বাজারে প্রাণ অপেক্ষাও প্রিয় ছিল এই মন্দির। তাহারা সকলে মিলিত হইয়া মন্দির রক্ষা করিবার চেষ্টা করেন। গুজরাটের রাজা ভীমদেব প্রতিরোধ সংগ্রামে অগ্রণী হন। প্রায় 5000 হিন্দু যোদ্ধা এই মন্দির রক্ষার জন্য প্রাণ বিসর্জন দেন, কিন্তু মন্দির রক্ষা করা সম্ভব হয় নাই। মাহমুদ মন্দিরের ভিতর প্রবেশ করিয়া সব ধ্বংস করিবার আদেশ দেন। ব্রাহ্মণরা প্রচুর ধন সম্পদের বিনিময়ে মন্দিরটি ভিক্ষা চান, কিন্তু মাহমুদ তাহার উত্তরে বলেন যে তিনি হিন্দু দেবমূর্তি বিক্রেতা হইতে চান না, দেবমূর্তি বিনাশী হইতে চান। বিধর্মীর উচ্ছেদ সাধন ইসলাম ধর্মে প্রশংসনীয় কর্ম হইলেও তাহার ব্যাখ্যা মাহমুদের দৃষ্টান্ত দিয়া করা সঙ্গত নহে। সুলতান মাহমুদ খুব উৎসাহী, উচ্চাকাঙ্ক্ষী, শ্রেষ্ঠ সৈন্যাধ্যক্ষের অন্যতম এবং শ্রেষ্ঠ বিজেতা ছিলেন। তার 17 বার ভারত আক্রমণ করার পশ্চাতে ভারতীয় রাজাগণ কর্তৃক সন্ধি চুক্তি ভঙ্গ, তার আনুগত্য অস্বীকার এবং ভারতীয় মিত্রবর্গকে উৎপীড়ন প্রভৃতি ছিল অনিবার্য কারণ। তাকে সোমনাথের মন্দির লুণ্ঠনকারী এবং অনেক অনাচারের নায়ক বলে অভিহিত করা হয়েছে ইতিহাসে। এ কথা আমরা বলতে চাই না যে তার কোনো ভুল ত্রুটি ছিল না বা তার দ্বারা কেউ কোনোদিন কোনোভাবে কষ্ট পাননি। তাহলে আরও পরিষ্কার করে বলতে হয়, গজনির আমির আলপতিগিনের মৃত্যুর 14 বছর পর তার জামাতা সবুক্তগিন সুলতান হন। তিনি খুব প্রতাপশালী শাসক ছিলেন। এ সময় ভারতের পাঞ্জাব শাহী রাজা জয়পালের চিন্তা হলো, কাবুল হতে যদি তিনি ভারত আক্রমণ করেন তাহলে তাকে ঠেকান একা কারো পক্ষে সম্ভব নয়। সুতরাং রাজা জয়পালের উত্তর ভারতের প্রায় প্রত্যেক হিন্দু রাজাদের সংগঠিত করে একযোগে সবুক্তগিনকে আক্রমণ করবেন বলে ঠিক করলেন। এখানে উল্লেখযোগ্য যে জয়পালের এ সংগঠন ক্ষমতা প্রশংসার দাবিদার। যাই হোক, সম্মিলিত শক্তি নিয়ে সবুক্তগিনের সাথে গজনি এবং লাগমানের মাঝামাঝি গুজুক নামক স্থানে ভীষণ যুদ্ধ হয়। জয়পালের সম্মিলিত বাহিনীকে সবুক্তগিন সাংঘাতিকভাবে পরাজিত করেন। জয়পাল প্রাণ বাঁচিয়ে বিজয়ী মুসলমান রাজার সঙ্গে কয়েকটা সন্ধিতে সই করে দলবল নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করলেন ও বাড়ি এসে সন্ধির শর্ত ভঙ্গ করলেন। এ সংবাদ সুলতানের জয়পালের উপর রাগ হয়।
তাই তিনি প্রতিশোধ নিতে ইচ্ছা করেন। 997 খ্রিস্টাব্দে তিনি এই কাজের দায়িত্ব সুযোগ্য বীরপুত্র মাহমুদের উপর দিয়ে পরলোক গমন করেন। কোনো মতে প্রাণ বাঁচিয়ে দলবল সহ স্বদেশে প্রত্যাবর্তনের অল্পকাল পরেই জয়পাল স্বীকৃত সন্ধি ভঙ্গ করেন। জয়পালের আগ্রাসী মনোভাব ও বিশ্বাসঘাতকতা সুলতান সবুক্তগিনের মনে স্বভাবতই উন্নত উম্মা জাগালো, কিন্তু শঠ জয়পালকে শাস্তি দিয়ে যাওয়ার সুযোগ পেলেন না। সে দায়িত্ব একাধারে অসাধারণ জ্ঞানী যোদ্ধা পুত্র মাহমুদের উপর অর্পণ করে 997 খ্রিস্টাব্দে তিনি মারা গেলেন। সুলতান মাহমুদের সোমনাথ মন্দির আক্রমণের পরিপ্রেক্ষিতে অনেকে নাকি বলেন এই আক্রমণ ধর্মীয় কারণেই, কিন্তু ধর্মীয় কারণেই যদি মন্দির আক্রমণের ইচ্ছা বা নিয়ম থাকতো তাহলে 17 বারের মধ্যে প্রথমবারেই তো হতো, শেষবারে অর্থাৎ 16 বার আক্রমণের পরে তা ঘটতো না। আসলে ওগুলো ভরা মৌচাকের মতো ধনভাণ্ডার হয়ে থাকতো, আর মধুলুবির দল তা খাওয়ার জন্য বারবার ফিরে আসতো। বর্তমান যুগের মন্দিরগুলো শুধু দেবতা কেন্দ্রিক হলে আক্রমণের ব্যাপার থাকতো না। 1000 খ্রিস্টাব্দে মাহমুদ প্রাথমিক অভিযানের ফলস্বরূপ সীমান্তস্থিত কয়েকটি দুর্গ অধিকার করেন। পরের বছর তিনি জয়পালের বিরুদ্ধে অভিযান চালালে জয়পাল তার পুত্র পৌত্র সহ বন্দিত্ব বরণ করেন, কিন্তু করের প্রতিশ্রুতিতে মুক্তিপ্রাপ্ত হয়ে পরাজয়ের গ্লানি থেকে আত্মরক্ষার নামান্তরে আগুনে প্রাণ বিসর্জন দেন। 1005 খ্রিস্টাব্দে মুলতান অধিকৃত হয়। অতঃপর মুলতানের শাসনকর্তা দাউদকে বিদ্রোহাত্মক কার্যে সহায়তার অভিযোগে মাহমুদ জয়পালের পুত্র আনন্দপালের বিরুদ্ধে ষষ্ঠ অভিযান প্রেরণ করেন। আনন্দপালের সন্ধি নীতির ফলে সম্মিলিত হিন্দু বাহিনীর বিরুদ্ধে লড়েও পরিশেষে মাহমুদের জয় হয়। 1009 খ্রিস্টাব্দে তিনি নারায়ণপুরের রাজাকে শোচনীয়ভাবে পরাজয় করেন। 1012 খ্রিস্টাব্দে থানেশ্বরের বিরুদ্ধে অগ্রসর হন এবং তা অধিকার করেন। 1018 খ্রিস্টাব্দে এক বৃহৎ সেনাবাহিনী পূর্বভাগে থেকে তিনি গজনি রওনা হলেন। এ সময় বারণের রাজা 10,000 সৈন্যসহ ইসলাম ধর্ম গ্রহণ করেন। এক কথায় তার সুদীর্ঘ 33 বছর কালব্যাপী ক্রমাগত যুদ্ধে তিনি একবারের জন্য পরাজয় বরণ করেননি। সুতরাং সুলতান মাহমুদের ইতিহাসে সোমনাথ মন্দির অভিযান এক উল্লেখযোগ্য ঘটনা। 1025 খ্রিস্টাব্দের শেষাংশে গজনি ত্যাগ করে সুলতান 1026 খ্রিস্টাব্দের 6 জানুয়ারি সোমনাথের দ্বারে উপস্থিত হলে হিন্দুরা প্রবল বাধা প্রদান করেও পরাজিত হন। এ সোমনাথকে কেন্দ্র করে আধুনিক সরকারি ইতিহাসে মাহমুদের ন্যায় স্বচ্ছ চরিত্র, বীরের উপর ভারতের মন্দির সমূহ ধ্বংস করে ইসলাম ধর্ম প্রচারক, মূর্তি ভঙ্গকারী, অর্থলোলুপ, নরহন্তা ও লুণ্ঠনকারী ইত্যাদি অসংখ্য অপবাদ আরোপ করা হয়েছে। অথচ প্রকৃত ইতিহাস এ সমস্ত ধারণার একটিও সত্য বলে প্রমাণ করে না। তার ভারত আক্রমণ ছিল সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার। তদানীন্তন সময়ে ভারতের ধন সম্পদ, এমনকি অনেকের মতে জলদস্যুরাও তাদের লুণ্ঠিত অর্থ সোমনাথ মন্দিরে গচ্ছিত রাখত। এসব নানান কারণে সোমনাথ যখন মন্দির রূপী রাজনৈতিক ক্ষেত্রে পরিণত হয়েছিল তখন আর মাহমুদের আক্রমণে কোনো বাধা ছিল না। ডক্টর ঈশ্বরী প্রসাদও এ কথা সমর্থনে বলেন, দ্য টেম্পলস অফ ইন্ডিয়া হুইচ মাহমুদ রেডেড were storehouse of enormous and untold wealth, and also some of these were political centers. যার মর্মার্থ হলো মাহমুদ ভারতের যে মন্দিরগুলো আক্রমণ করেছিলেন সেগুলো বিপুল ও বর্ণনাতীত ধনরত্নে পূর্ণ ছিল এবং তাদের মধ্যে আবার কয়েকটি ছিল রাজনৈতিক ক্রিয়াকলাপের কেন্দ্রস্থল। প্রত্যক্ষদর্শী বিখ্যাত ঐতিহাসিক আল বিরুনি বলেন, বিদেশি বণিকদের কাছে উৎপাদিত উদ্বৃত্ত সামগ্রীর বিক্রয়লব্ধ অর্থে যে সমস্ত হিন্দুরা ধনী হয়েছিল তাদের দানের প্রাচুর্য দিয়েই এ সমস্ত ধনরত্ন সঞ্চিত হয়েছিল। অতএব ধর্মীয় বিদ্বেষের কারণে তিনি মন্দির ধ্বংস করেছিলেন এ কথা আদৌ সত্য নয়। ইংরেজ ঐতিহাসিক স্যার ডব্লিউ হেগ বলেন, His religious policy was based on toleration and though jealous for Islam. He maintained large body of Hindu troops and there was no reason to believe that conversion was a condition of their services. যার বাবার্থ হলো
তার ধর্মীয় নীতি সহিষ্ণুতার উপর গড়ে উঠেছিল এবং যদিও ইসলাম ধর্ম সম্বন্ধে তার উৎসাহ যথেষ্ট ছিল, তথাপি তিনি এক বিরাট হিন্দু সৈন্যদল পোষণ করতেন এবং এ কথা বিশ্বাস করার কোনো হেতু নেই যে ধর্মান্তর তাদের চাকরির জন্য একটা শর্ত স্বরূপ ছিল। তার অভিযানের পেছনে কোনো ধর্মীয় মনোভাবই যে বিদ্যমান নেই তা অত্যন্ত সুস্পষ্ট হয়ে উঠবে সে সমালোচকের কাছে যিনি যুগের প্রধান বৈশিষ্ট্যসমূহকে সম্যক উপলব্ধি করতে পেরেছেন। মাহমুদ এবং তার সৈন্যবৃন্দের মধ্যে ধর্মীয় উদ্দেশ্যে ছিটে ফোঁটা পাওয়া অসম্ভব ব্যাপার। সুলতান মাহমুদের ধর্মনীতি সম্বন্ধে মিস্টার এলফিস্টন বলেন, এরকম ঘটনা কোথাও দেখা যায়নি যে যুদ্ধ ব্যতীত কোথাও কোনো হিন্দুকে তিনি প্রাণদণ্ড দান করেছেন। তার সামরিক বাহিনীর ইতিহাসে তিলক রায়, হাজারি রায় এবং সেনানীর নাম সবিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও তিনি গজনিতে হিন্দু সংস্কৃতি এবং সংস্কৃত সাহিত্যের উৎকর্ষ বিধানের জন্য একটি কলেজ, জনসাধারণের সুবিধার্থে একটি বাজার ও একটি মিউজিয়াম বা জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন। ধর্মান্ধ হলে এ সমস্ত কাজ কি করে তার দ্বারা সম্ভব হতো? এও উল্লেখ করা যেতে পারে ভারতে হিন্দু রাজন্যবর্গ এবং মধ্য এশিয়ার মুসলমান রাজাদের সাথে তার ব্যবহারের কোনো তারতম্য ছিল না। তদুপরি ভারত অভিযানের পরিপ্রেক্ষিতে মন্দির ধ্বংস ও লুণ্ঠনের জন্য যে সমস্ত অভিযোগকারীরা তাকে লুণ্ঠন প্রিয় ও হিন্দু বিদ্বেষী বলে প্রচার করতেন বা আজও করেন, তাদের ভুলে যাওয়া উচিত নয় যে এ সমস্তই যুদ্ধের ন্যায় স্বাভাবিক পরিস্থিতিতে হয়েছিল এবং তার পূর্ববর্তী ও তদানীন্তন যুগে তা আদৌ অসঙ্গত ছিল না। তদানীন্তন প্রচলিত নীতি অনুসারে বিজিত জাতির লুণ্ঠিত ধন সম্পত্তিতে বিজয়ী সৈন্যদের ন্যায্য অধিকার স্বীকার করা হতো। মাহমুদ এ প্রচলিত নিয়ম পালন করেছেন মাত্র, এটা তার নতুন কিছু আবিষ্কার নয়। আধুনিক সহজলভ্য ইতিহাসে সুলতান মাহমুদের চরিত্রে যে সমস্ত কলঙ্ক আরোপ করা হয়েছে তার অনেকটাই অবিজ্ঞানপ্রসূত ও স্বপরিকল্পিত মন্তব্য ছাড়া কিছু নয়। সামগ্রিকভাবে তিনি ছিলেন দেহ মনে নানাবিধ গুণের সমাবেশ, অবিস্মরণীয় ব্যক্তি। তিনি বড়দেরকে মানতে জানতেন, অন্যায়ভাবে নিজ ইচ্ছাকে বাস্তবায়িত করতে কখনো স্বেচ্ছাচারিতা করতেন না। খলিফার বৈধ প্রতিনিধি ছিলেন তিনি, সুতরাং ভালোমন্দ সব কাজের কৈফিয়ত তাকে দেওয়ার মতো প্রস্তুতি তার ছিল। এ সবের প্রমাণ মূল ইতিহাসে যেমন কেরাইশিল সুলতানাত অ্যাডমিনিস্ট্রেশন 25 পৃষ্ঠায় পরিষ্কার লেখা আছে। তিনি নিয়মিত কোরআন পাঠ ও মসজিদে জামাতের সাথে নামাজ পড়তেন। এছাড়াও তার রাজসভা কবি সম্রাট ফেরদৌসি, মহাপণ্ডিত আল-বিরুনি, ঐতিহাসিক উদ্ভিদ দার্শনিক ফারাবি প্রভৃতি মনীষীদের দ্বারা অলঙ্কৃত থাকত। তিনি অত্যন্ত উদার ও ন্যায়পরায়ণ সুলতান ছিলেন। একটি ঘটনা দিয়ে বলা যায়, একবার দরিদ্র হিন্দু প্রজা সম্রাটের কাছে অভিযোগ নিয়ে এলেন যে সম্রাটের ভাগ্নে নাকি তার অসহায় স্ত্রীর উপর প্রতি সপ্তাহে পৈশাচিক অত্যাচার চালায়। সম্রাট তাকে সান্ত্বনা দিয়ে নির্দেশ দিলেন, এবার যখনই তার ভাগ্নে তার বাড়িতে যাবে সাথে সাথে তিনি যেন সম্রাটকে তা অবগত করান। তার হাতে একটা কার্ড দিয়ে জানালেন, এটা দেখলে যে কোনো মুহূর্তে রাজ্য ভৃত্যরা তাকে সরাসরি সাম্রাজ্যের কাছে পৌঁছে দেবে। পরে একদিন রাত্রে সম্রাটের ভাগ্নে তার বাড়িতে উপস্থিত হলো। হিন্দু প্রজারা এ সুযোগের অপেক্ষাতে ছিলেন, তারা পরখ করবেন মুসলমান বাদশার ইসলামিক বিচার পদ্ধতি। তৎক্ষণাৎ বাদশার কাছে খবর পৌঁছালো। বাদশাহ তরবারি হাতে সেই দরিদ্র প্রজার বাড়িতে উপস্থিত হলেন। টিমটিমে আলোয় দেখলেন এক উন্নত মস্তক যুবক ঘরের ভিতরে হিংস্র মূর্তিতে দাঁড়িয়ে আছে। তিনি ইশারায় আলোটি নিভিয়ে দিতে বলে উলঙ্গ তরবারি দিয়ে পেছন দিকে এক চোটে তাকে দ্বিখণ্ডিত করেন। তারপর গৃহকর্ত্রীকে আলো জ্বালাতে নির্দেশ দিয়ে এক গ্লাস জল চাইলেন ও গ্লাসটির জল বসে তিনি 3 শ্বাসে শেষ করলেন। অতঃপর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত করলেন, ওগো আল্লাহ, আমি যে তোমার পছন্দনীয় ইসলামের নিয়ম অনুযায়ী আমার এই হিন্দু প্রজার বিচারের বার নিজ হস্তে সুসম্পন্ন করতে পারলাম তার জন্য তোমার অশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি। পরে হিন্দু প্রজা তাকে আলো নেবান ও জল পান করার কথা জিজ্ঞেস করলে তিনি বললেন, স্নেহসিক্ত ভাগ্নের শিরচ্ছেদের পথে মায়া মমতার কোনো বাধা সৃষ্টি না হয় তার জন্যই তিনি আলো নেবানোর নির্দেশ দেন। আর আমি প্রতিজ্ঞা করেছিলাম যতক্ষণ পর্যন্ত না আপনার অভিযোগের সুবিচার করতে পারছি ততক্ষণ জল স্পর্শ করব না।
তাই এর মাথা কেটেই জলপান করতে চেয়েছিলাম, কারণ আমি তখন অভুক্ত ও পিপাসায় কাতর ছিলাম। আরও অবাক হওয়ার কথা এটা যে হতভাগ্য যুবক আমার কোনো ভাগ্নে নয়, সামান্য একজন রাজ কর্মচারী মাত্র। ইসলামের এরকম বিচার পদ্ধতি দেখে সম্রাটের প্রজারা সেদিন আশ্চর্যান্বিত ও হতবাক হয়ে গিয়েছিলেন। আজ পৃথিবীর যে রাষ্ট্রের যত মর্যাদা দেওয়া হয়, যে রাষ্ট্র যত শক্তিশালী, আবার এ শক্তির পরিমাপ হয় সামরিক শক্তির উপর, আর তা প্রতিষ্ঠিত করতে চাই বিপুল অর্থ। সুলতান মাহমুদ এ সত্যটুকু জানতেন, অথচ আমাদের ভারতীয় রাজাদের এ বিষয়ে ছিল কিছু অবহেলা। তখন বৈজ্ঞানিক অস্ত্র, ট্যাঙ্ক ও বিমান ছিল না, ছিল হাতি, ঘোড়া ও সৈন্যদের যুদ্ধ। সে হাতি ঘোড়াদের বিশেষভাবে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে ছিল ভারতীয়দের শৈথিল্য, আর মাহমুদ এই বিষয়ে ছিলেন ভয়ানক সজাগ। তার বাহিনীতে শুধু 1670টি শিক্ষিত হাতি ছিল, যার প্রমাণ বাইহাকির লেখা তারিখি বাইহাকি ইতিহাসের 349 পাতায় রয়েছে। সুলতানরা জানতেন একটা হাতি 500 অশ্বারোহী সৈন্যের সমান। এ মূল্যায়নের প্রমাণ পাওয়া যাবে ইবনে বতুতার লেখা রিসালাতের 2য় খণ্ডের 35 পাতায়। হাতি দিয়ে যে কাজ করা হয় ঘোড়া দিয়ে তা হয় না। আবার ক্ষিপ্রতার সাথে আক্রমণ প্রবৃত্তি ঘোড়ার দ্বারা যেভাবে হয়, হাতি দিয়ে তা হয় না। মাহমুদের সময় সার্কাসের ঘোড়ার মতো সুদক্ষ ট্রেনিংপ্রাপ্ত ঘোড়ার সংখ্যা ছিল 1,20,000। সুলতান মাহমুদ ব্রাহ্মণ ও হিন্দুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করতেন, যদিও এর প্রমাণ তারিখি বাইহাকির মতো আকর গ্রন্থে রয়েছে। তবুও অনেক বাংলা অনুবাদক ও লেখকের তা লিখতে মনে থাকে না। মাহমুদ হিন্দুদের বিচার হিন্দ আইন মতো করবার ব্যবস্থা মেনে চলতেন, এবং এ নিয়মকে করেই ভারতীয় সংবিধান চলত। কোরাইশির লেখা সুলতানাত অ্যাডমিনিস্ট্রেশনের 11 পাতায় এর প্রমাণ রয়েছে। মাহমুদের গঠনমূলক প্রতিভা ছিল অত্যন্ত অধিক। তার রাজ্য বিস্তৃত ছিল 2000 মাইল লম্বা, পূর্ব পশ্চিমে আর উত্তর দক্ষিণে 1400 মাইল। তার রাজ্যে প্রত্যেকে সুখ ও শান্তির ছায় আরামে থাকত। সে যুগে মাহমুদের মতো এত বড় রাজা আর কেউ ছিলেন না। কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া 3য় খণ্ডের 574 পাতায় স্যার জন মার্শাল লিখেছেন, মহামতি মাহমুদ তাহার অব্যবহিত পরবর্তী সুলতানের আমলে স্থাপত্যের আড়ম্বরে গজনি খেলাফতের সমস্ত নগরের মধ্যে বিখ্যাত হইয়া দাঁড়ায়। মিস্টার নি বলেছেন, মাহমুদ যেমন বিরাট রাজ্য জয় করতেন, তেমনি বিজ্ঞতার সঙ্গে সুশাসন করতে সক্ষম হয়েছেন। স্থূলদর্শী ঐতিহাসিকদের অন্ধ অনুকরণের ফলে সুলতান মাহমুদের ন্যায় আর কারোর চরিত্র সম্ভবত এত বিকৃত প্রাপ্ত হয় নাই। ডক্টর এম আব্দুল কাদের, ডক্টর নাজিমও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় যে প্রবন্ধ লিখে পিএইচডি উপাধি পেয়েছেন, তাতে বলেছেন মাহমুদ জগতের সর্বশ্রেষ্ঠ রাজা। অথচ ইতিহাসে আছে, মাহমুদ সোমনাথের মূর্তি ভাঙতে চাইলে মন্দিরের সেবকরা অনেক টাকা দিয়ে তাকে বিরত করবার চেষ্টা করলে তিনি বলেছিলেন, আমি প্রতিমা ভঙ্গকারী হিসেবে পরিচিত হতে চাই, প্রতিমা বা ঠাকুর বিক্রেতা হিসেবে নয়। কিন্তু আধুনিক গবেষণায় প্রমাণ হয়েছে এসব তথ্য সত্য নয়। অন্ধকূপ হত্যার মতোই সাজার কথা। যে ইংরেজ ঐতিহাসিকদের কৃপায় আমরা অসত্যের বেলুন ইতিহাসে পেয়েছি, তা আবার ইংরেজ ঐতিহাসিকদের ফুৎকারে ফাটিয়ে দেওয়া যায়। যেমন উইলিয়াম হান্টার, তিনি অনেক তাত্ত্বিক বই লিখেছেন, তার মধ্যে হিস্ট্রির মতো ইন্ডিয়া বইটিও বিশেষ গুরুত্ব বহন করে। বইটি 93 পৃষ্ঠায় এ ঘটনাকে অসত্য বা গল্প বলা হয়েছে। এক সময়ে লোকে গল্পটি খুব বেশি বিশ্বাস করলো, এখনকার গবেষণায় এটা মিথ্যা প্রমাণিত হয়েছে যে মাহমুদ এবং তার মূর্তি ভাঙ্গার গোটা গল্পটাই সাজান। ইতিহাসে একথাও আছে, মাহমুদ সোমনাথের দরজাগুলো খুলে নিয়ে অন্য অট্টালিকায় লাগিয়েছিলেন। সত্য ইতিহাসে মন্দিরের দরজাগুলো খাঁটি চন্দন কাঠের ছিল বলে জানা যায়, কিন্তু বর্তমান গবেষণায় দেখা গেছে যে অভিযুক্ত দরজাগুলো দেবদারু গাছের। যদি ঘটনা সত্য হতো তাহলে দরজাগুলোকে চন্দন কাঠের হতো। এ তথ্যের প্রমাণ মিস্টার ফার্গুসনের লেখা ইন্ডিয়ান অ্যান্ড ইস্টার্ন আর্কিটেকচার পুস্তকে 2য় খণ্ডে 496 পাতায় রয়েছে। কিছু ইংরেজ ঐতিহাসিক এবং একজন মুসলমান ঐতিহাসিক তার বিরুদ্ধে উল্টাপাল্টা মিথ্যা কথা লিখলেই তা বিশ্বাস করা যায় না। তাছাড়া ঐতিহাসিকরা মানুষ,
যদি কোনো অপরাধের জন্য কোনো ঐতিহাসিক কারো কাছে হতে স্বয়ং বা তার কোনো নিকটাত্মীয় শাস্তি পেয়ে থাকেন, তাহলে তার কলমের গতি সত্য থেকে পিছলে যাওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে আরও ইতিহাস সামনে রেখে গবেষণা ও চিন্তা ভাবনা করে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। আসলে সুলতান মাহমুদ ছিলেন নামাজি, পরহেজগার, দাড়িওয়ালা, নিষ্ঠাবান মুসলমান। এটাই অনেকের কাছে বিরাট অপরাধ।